আসসালামু আলাইকুম। ভেক্টর অপারেটরের আজকের ক্লাসে আমরা ডাইভারজেন্স নিয়ে আলোচনা করব। ডাইভারজেন্স একটা স্কেলার রাশি, অর্থাৎ কোনো ভেক্টর ক্ষেত্রের উপর যদি আমরা নাবলা অপারেটর ডেল প্রয়োগ করি তাহলে ওই ভেক্টর ক্ষেত্রটা একটা স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত হয়। আমাদের নাবলা অপারেটরের সঙ্গে ওই ভেক্টর ক্ষেত্রে ডট গুণফলের ফলাফল হিসেবে আমরা একটা স্কেলার ক্ষেত্র পাবো এবং ওটাকে বলা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। ডাইভারজেন্স তিন রকম হতে পারে। পজিটিভ ডাইভারজেন্স। পজিটিভ ডাইভারজেন্স মানে ছড়িয়ে পড়া, আমাদের চিত্রের মতো একটা বস্তু ছড়িয়ে পড়বে। হতে পারে নেগেটিভ ডাইভারজেন্স, অর্থাৎ সংকুচিত হবে। এই নেগেটিভ ডাইভারজেন্সকে আবার কনভারজেন্স বলা হয়। এবং যদি কোনো একটা ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হয়, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইভারজেন্স হয় নাই, ডাইভারজেন্স শূন্য, তখন ওই ভেক্টর ক্ষেত্রটাকে বলা হয় সলিনয়েডাল। অর্থাৎ যদি আমাদের প্রশ্ন কখনো বলে একটা ভেক্টর ক্ষেত্র সলিনয়েড কিনা প্রমাণ করো, তাহলে আমরা তার ডাইভারজেন্স বের করব। বের করে যদি দেখি তার ডাইভারজেন্সের মান শূন্য হইতেছে, তাহলে আমরা বলবো যে আমাদের ওই ভেক্টর ক্ষেত্রটা একটা সলিনয়েডাল। এখন আমরা প্রফেসর ইসাক স্যারের বইয়ের একটা অঙ্ক এখানে লিখছি, আমরা এখন এই অঙ্কটা সলভ করব। এখানে বলা হয়েছে যে 1,-1,1 বিন্দুতে একটা ভেক্টর ক্ষেত্র তার ডাইভারজেন্স বের করতে হবে। তো আমরা ডাইভারজেন্স বের করার নিয়ম জানি যে নাবলা অপারেটরের সঙ্গে আমাদের ভেক্টর ক্ষেত্রটা ডট গুণ করতে হবে। তাহলে আমরা এই নাবলা অপারেটর ইনটু ভেক্টর ক্ষেত্রে ডট গুণ করছি, আর আমরা এই অপারেটরের মান জানি যে ddx প্লাস ddy প্লাস ddz এবং আমাদের যে ভেক্টর ক্ষেত্রটা দেওয়া আছে আমরা এখানে লিখলাম। এখন আমরা ডট গুণ ফলের নিয়ম অনুযায়ী জানি যে আমাদের i এর সঙ্গে i, j এর সঙ্গে j এবং k এর সঙ্গে k গুণ হয়, এটার মানটা হয় 1। এবং যখন আমরা i এর সঙ্গে j ডট গুণ করবো তখন ফলাফল হয় 0। তাই আমরা ওই টার্মটা এখানে লিখবো না, আমরা শুধু i এর সঙ্গে i, j এর সঙ্গে j এবং k এর সঙ্গে k ডট গুণ করে যেটা হবে শুধু সেটা লিখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ddx i, এখানে i এবং এখানে i, তাহলে আমরা i ডট i 1 হবে। তার মানে আমরা লিখতে পারি যে d dx ইনটু 3x y z কিউব, আমাদের i ডট i এর গুণ হয়ে 1 হয়ে যাবে। আবার আমরা পরের টার্ম d dy, এখানে j এখানে j, এখানে 2x y স্কয়ার এবং শেষে রয়েছে আমাদের dz। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, আমাদের প্লাস মাইনাস হবে মাইনাস, তাহলে d dz আমাদের k এর সঙ্গে k ডট গুণ হবে, তাহলে এখানে হবে x কিউব y স্কয়ার z, x কিউব y স্কয়ার z, আমাদের k এর সঙ্গে k ডট গুণ হয়ে ফলাফল 1 হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী জানি এখানে যা থাকবে শুধু সেটাই চলক, বাকি সব চলকের সঙ্গে থাকলে ধ্রুবক সহগ এবং চলক বাদ দিয়ে থাকলে হবে ধ্রুবক। এখন এখানে রয়েছে x, তার মানে শুধুমাত্র এখানে x চলক, তাহলে বাকিগুলো কি? বাকিগুলো আমাদের 3y z কিউব, এগুলো হচ্ছে আমাদের সহগ। তাহলে ওটাকে বের করে আনলাম এবং x কে x এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমাদের ফলাফল আসে 1, তার মানে এটাই হবে। পরের টার্মে আমাদের বলা হয়েছে যে d dy ইনটু 2x y স্কয়ার। তাহলে এখানে আমাদের y টা হচ্ছে আমাদের চলক এবং 2x হচ্ছে আমাদের কি সহগ। তাহলে 2x কে বাইরে বের করে আনলাম, বাইরে বের করে এনে আমরা যদি এই y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2y, কারণ মাথার উপরে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বাদ যাবে। আমাদের শেষের টার্ম এখানে রয়েছে মাইনাস z, তার মানে জেডটা শুধু চলক, বাকি সব ধ্রুবক সহগ। তাহলে আমাদের সবগুলোকে আমরা বাইরে বের করে আনবো, x কিউব y স্কয়ার, আর z কে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমাদের ফলাফল হয় 1। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। এখন আমাদের বলছে যে আমাদের এই 1,-1,1 বিন্দুতে আমাদের এই ডাইভারজেন্সের মানটা বের করতে হবে, অর্থাৎ x এর মান 1, y এর মান 1 এবং z এর মান 1। তো আমরা দেখতে পেলাম আমাদের যে ডাইভারজেন্সের ফলাফলটা আসলো এখানে i j k নাই, তার মানে এটা একটা স্কেলার ক্ষেত্রে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি এখানে এই 2 আর 2 গুণ দিই তাহলে এখানে হবে 4xy। আমরা এখানে লিখে ফেলি যে আমাদের এখানে হবে 4xy। এখন আমরা যেটা করব, আমাদের প্রশ্ন যেটা বলা হয়েছে যে এখন
এখন 1 কমা মাইনাস 1 কমা 1 বিন্দুতে ডাটা ফিল্ডের মান ডেল ডট ইনটু এ এর মান এর মান। তাহলে আমরা কি করবো, x এর জায়গায় 1, y এর জায়গায় -1 এবং z এর জায়গায় 1 বসাবো। তাহলে আমরা এখানে লিখবো 3, y এর মান হচ্ছে -1 আর z এর মান হচ্ছে 1 তার উপরে কিউব প্লাস 4, x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে -1 মাইনাস x এর মান হচ্ছে আমাদের এখানে 1 কিউব এবং y এর মান হচ্ছে -1, y এর মান -1 তার উপর স্কয়ার। তাহলে এখানে আমাদের আসতেছে যে -3 প্লাস মাইনাস মাইনাস এখানে 4 কে 4, এখানে আমাদের এখানে প্লাস এখানে গুণ করলে হবে প্লাস মাইনাস এখানে হবে 1, তাহলে এখানে আসতেছে -7, এখানে হবে কত -7 এবং এখানে হবে 1 সবগুলো বিয়োগ করলে আমাদের ফর্মুলা আসতেছে -8 এটাই আমাদের নির্ণয়